হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সো আজকের ব্লগটা এখান থেকে শুরু হতে যাচ্ছে। সো লেটস গো। বৈঠাহীন জীবন নামের নায়ে দাঁড়িয়ে আছি শুধু দূরবীনের দিকে চেয়ে। এই কথাটার মর্মার্থ হচ্ছে আপনি শুধু একটা নৌকাতে উঠলেন কিন্তু সেটার বৈঠা নাই। কিন্তু নৌকাতে যদি ওঠেন, বৈঠা যদি না থাকে, জোয়ার বাটা বা স্রোতের টানে আপনি যে কোনো মুহূর্তে ডুবে যাবেন। সো এটাই আমি ব্যাখ্যা করব আজকে। তার আগে আমি বলে নিই, বাহিরে আমি কালকে একটু ফ্রি ছিলাম, তো আমার ছেলেকে নিয়ে একটু আমার ফ্রেন্ডের বাসায় বাহিরে আউটিংয়ে গিয়েছিলাম। সেখানে সন্ধ্যাটা ভালোভাবে কাটিয়ে বাসায় চলে আসছিলাম। তো যেটা বলতেছিলাম, এই বৈঠাহীন জীবন নামের নায়ে দাঁড়িয়ে আছি শুধু দূরবীনের দিকে চেয়ে। এটার মানে হচ্ছে আপনার জীবনে যদি দ্বিতীয়বার কাউকে প্রবেশ করান, তাহলে তাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে আপনি তার প্রিয়জন না অবসরের প্রয়োজন। শুনতে খারাপ লাগলেও সত্যি সত্যি কেউ কেউ দ্বিতীয়বার আপনার জীবনে আসলে সে হয়তোবা তার মানসিক কিংবা শারীরিক প্রয়োজন হিসেবে আপনাকে গ্রহণ করবে, তার অবসরে এন্টারটেইন হিসেবে, প্রিয়জন হিসেবে না। মানুষ বড় অদ্ভুত প্রাণী। আমরা ভালোবাসার তৃষ্ণার খোঁজে গভীর জলে ঝাঁপ দেই, আর সেই জলের গভীরতায় ডুবে মরে যাই। প্রয়োজনে কত মানুষ যাবে আসবে আপনার জীবনে, কিন্তু দিন শেষে কমিটমেন্ট সম্পর্কের গুরুত্ব টিকমার্ক দিয়ে কপালে লাল ক্ষতের মতো টিকে থাকবে। কারণ কি জানেন, যে সম্পর্কের ইনভেস্ট আছে, মূল্য চুকাতে হয়, তার ভ্যালু সবসময় মনে গেঁথে থাকে। ফ্রিতে পাওয়া ডায়মন্ডের মতো মূল্যবান জিনিসও কিন্তু একসময় মূল্যহীন লাগে। কষ্ট ছাড়া যা কিছুই মানুষ অর্জন করুক না কেন, তা গায়ে লাগে না। কবুল বলে যে নারীর পিছনে টাকা, সময় ও নিজেকে যে পুরুষ ইনভেস্ট করে, তা খালি চোখে মূল্যহীন মনে হলেও দিন শেষে পুরুষ ভাবে এটাই তার শেষ আশ্রয়। এই যে সত্যিটা নারীরা জানে কিন্তু মানতে পারে না। আর যারা মানতে পারে না, তারা দিন শেষে ব্যবহৃত টিস্যুর মতো ডাস্টবিনে পড়ে থাকে। কারণ ভালোবাসা ও দায়বদ্ধতার সূত্র কিন্তু কমিটমেন্টে লুকিয়ে থাকে। কিছু বোকা নারী আছে যারা পুরুষের মিষ্টি কথার শিকার হয়ে ভুল করে বসে, কিন্তু তারা ভাবে না এ ধরনের পুরুষ শুধু মিথ্যে আশ্বাস এবং অভিনয় ছাড়া কিছুই করে না। এই নারীরা এটা ভুলে যায় যে পুরুষ তার বিবাহিত স্ত্রীর সাথে প্রতারণা করতে পারে, বছরের পর বছর একসাথে থেকেও সে কি কখনো অন্য কোনো নারীর বিশ্বস্ততার প্রতীক হতে পারে? তাই বলছি, পুরুষের টাকার কাছে বিক্রি হওয়ার আগে নিজেকে মূল্যায়ন করুন। টাকা কখনো একটা জীবনের সব হতে পারে না। টাকায় হয়তো আপনি সাময়িক কিছু চাহিদা পূরণ করতে পারবেন, কিন্তু কখনো সম্মান এবং শান্তি পাবেন না। এর পেছনেই অন্ধকার একটা পথ হয়তো অপেক্ষা করছে আপনার সুদীর্ঘ জীবনটাকে ধ্বংস করার জন্য। নিজেকে ডাস্টবিনের নোংরা টিস্যু বানানোর আগে নিজেকে মূল্যায়ন করুন। আপনিও পারেন অন্ধকারে আলো ছড়াতে, নিজের জীবনটাকে আলোকিত করতে। আমার কথায় কোনো ভুল হলে ক্ষমা করবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। টাটা।